শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। প্রিন্সেস দেখুন, মনে হয় গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রিন্সেস। কোনো কিছু স্পর্শ করবে না, সব জায়গায় ফাঁদ পাতা। আপনি কি কিছু বুঝতে পেরেছেন? অদ্ভুত ব্যাপার হলো এই ফাঁদগুলো পরিচিত মনে হচ্ছে। ছোটবেলায় এক লোককে চিনতাম যিনি ছিলেন যন্ত্রবিদ্যায় পারদর্শী। ওনার তৈরি ঘোড়া খাবার আর পানি ছাড়াই দিনে 500 মাইল চলতো। যিনি কাঠের পাখি দিয়েছেন তার কথা বলছেন? হ্যাঁ, উনি। মানে ওই লোকটার সাথে এই ডেথ কর্পসের সম্পর্ক অবশ্যই আছে। এই ফাঁদ তৈরিতে ব্যবহার করা পদ্ধতি ওনার কাজের ধরনের সাথে মিলে যাচ্ছে। মোট কথা জায়গাটা নিরাপদ না। তোমরা কি লিয়াং এর গুপ্তচর? আপনি সত্যি বুদ্ধিমান, অন্তত তোমার চেয়ে। প্রিন্সেস, তুমি এখন আসতে পারো। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। শাওজি,
ইউএনইএ শোনো, ও চলে গেছে। কোথায়? আর কোথায় যাবে? নিশ্চয়ই উত্তরিয়ানে। কি ভেবেছ, নিজের প্রাণ দেওয়ার জন্য চাঙানে যাবে? যেতে দিলেন কেন? নিজের ইচ্ছায় কেউ যেতে চাইলে তাকে কি কখনো আটকে রাখা যায় বলো? তোমার পাঠানো ওষুধটা খাওয়ার পর ও শক্তি ফিরে পেয়েছে, তাই এখানে থাকার প্রয়োজন মনে করেনি। যাই হোক, তুমি মন খারাপ করো না। হয়তো তোমাদের ভাগ্যে এক হওয়া লেখা নেই। জোর করে কিছু করতে চাইলে এর ফল কখনো ভালো হয় না। তোমাকে বিশ্বস্ত ভাবে তাই বললাম। যাই হোক, তোমাকে আমি কয়েকটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেব, তুমি চাইলে। আরে আমার কথা তো শেষ হয়নি এখনো। কোথায় যাচ্ছ, আগে শুনবে তো। ইউএনইএ, প্রায় সুস্থ হয়ে উঠেছি। যেতে হবে। আমার জন্য আপনাকে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছে। চাঙানে ফেরার পর নিজের যত্ন নেবেন। ওই ইয়ানের যুদ্ধ শুরু হলে যুদ্ধক্ষেত্রে দেখা হবে। তখন আর আমাকে বাঁচাতে হবে না। এটা বলতেই ফিরে এসেছো? এছাড়া কি আর কিছুই বলার নেই তোমার? এছাড়া আর কি বলার থাকবে? ঠিকই তো, একটু বেশি আশা করে ফেলেছি। ইউএনইএ, আপনি তো জানেন আমি আর শুন অনেক কষ্ট করেছি, তাই আবেগী হওয়ার কোনো সুযোগ আমার নেই। এতবার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। দুঃখিত, আমাকে যেতেই হবে। ইয়ানশুন উত্তর ইয়ানে একা, জানি না কোন পরিস্থিতিতে, কিরকম পরিবেশে, কাদের সাথে কাজ করছে। ওর জন্য চিন্তা হচ্ছে। আমার এখন অবশ্যই ওর পাশে থাকতে হবে। আমি জানি আমাকে ওর প্রয়োজন। তোমাকে আমারও প্রয়োজন, তুমি এটা বোঝো না?
记忆做成。我想我是为找到爱的平衡，因为一个人追寻了一生，我还是我，似未曾离开过。这座城困着孤独的灵魂，满地伤痕都是雨雪的铭证。那个人打开禁锢的城门，融化平衡，伴我天地坚持着。因为一个人放弃一座城，我想我是为留住你的眼神。因为一座城失去一个人，爱的尽头没有人获胜。 এসো তো কিছু খেয়ে নাও আমার লেডি জেনারেল। তুমি একটা দীর্ঘ সফরে যাচ্ছ, কিছু না খেয়ে থাকলে চলবে? আমার খিদে নেই। চেয়েছিলাম ও যেন ফিরে যায়। যদি এই দেখাটা না হতো কষ্ট পেতে না? জিয়াও জিয়া, তোমার জীবনে অনেক পথ আছে। একটি পথ বেছে নিলে অন্য পথটি ছেড়ে যেতেই হবে। তুমি সত্যি অনেক বোকা। তোমার সামনে বসন্তের উষ্ণ বাতাস ও সুসজ্জিত বাগান থাকা সত্ত্বেও কাঁটাযুক্ত গাছপালা ভরা পথ বেছে নিয়েছ। অতএব মাঝপথে কেউ হৃদয় স্পর্শ করলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তখন চাইলেও কিছু করার থাকে না। নিজের উপর আস্থা আছে? অবশ্যই আছে। আচ্ছা, আর ইয়ানশুনের উপর? হ্যাঁ আছে। তাহলে তুমি তোমার কাঁটাযুক্ত পথ ধরে এগিয়ে যাও। যতক্ষণ না গন্তব্যে পৌঁছাবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না তোমার এই প্রচেষ্টা কতটা মূল্যবান ছিল। আর ইউএনইউ এর কথা বললে, ওকে পেতে হলে তোমার অপেক্ষা করতে হবে। আসলে সময়ই মানুষের সব ক্ষত সারিয়ে তোলে। বেঁচে থাকলে ক্ষত নিরাময় হবেই। এই পৃথিবীতে কাউকে ছেড়ে যাওয়ার কারণে কেউ মারা যায়নি। যে সবকিছু কাটিয়ে উঠতে পারে সেই সবচেয়ে বুদ্ধিমান। এ নিয়ে ভেবো না। তাছাড়া ইউএনইউ এর পরিবার খুবই কঠোর ছিল, আর এজন্য তেমন একটা অভিজ্ঞ না। আর তুমি সহজ সরল চেহারা, বাঁশের মতো চিকন একটা শরীর, শরীরের সব মাংস এসে জমা হয়েছে একটা ভুল জায়গায়। সেই জায়গাটা হলো তোমার গাল। তার মানে কি আমি দেখতে এতটাই খারাপ? আরে না না, আমি তা বলিনি। তুমি অনেক সুন্দর। এখন জলদি খাবারটা খেয়ে ঘুমোতে চলে যাও। আমি লক্ষ্য করেছি বাইরে অনেক লোক তোমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমার ধারণা ওরা ইয়ানশুনের লোক। আগামীকাল ওদের সাথে চলে যেও। আচ্ছা শোনো, এবার আমাকে বিদায় জানানোর দরকার নেই। আমার ঘুম দরকার। শাওজি, ধন্যবাদ। আমরা এখানে চলে এসেছি, তাই আমাদের সৈন্যদের তোমরা কোনো ভালোভাবে। কমান্ডার, আমাদের কয়েকজন লোক নিখোঁজ হয়েছে। এর মানে? আমরা হংচুয়ানের কাছে। আমার ধারণা ওরা পরিবারের সাথে দেখা করতে গেছে। কেউ যদি ভুল করে একবার ওদের দেখে ফেলে তাহলে প্রাণ হারাবে।
চলো যাই, ওদেরকে ফিরিয়ে আনি। জি। কি খবর, ওদের খোঁজ পেয়েছো? এখানে থাকা ঠিক হবে না, আমাদের শীঘ্রই চলে যেতে হবে। চলো। দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? কমান্ডার, যদি আমরা না, তোমরা জানো এটা ঝুঁকিপূর্ণ। কমান্ডার, আমরা সতর্ক থাকব। আমরা আমাদের পরিবারকে একটিবার দেখতে চাই। হ্যাঁ কমান্ডার, দেখতে চাই। আচ্ছা, সময় 2 ঘন্টা। ধন্যবাদ কমান্ডার। ধন্যবাদ কমান্ডার। দাও, আমি দেখিয়ে দিচ্ছি। এটা এভাবে ধরতে হয়। বাহ, খুব সুন্দর হয়েছে। সব সময় মনে রাখবে, এই শব্দটা হচ্ছে উ। এটা তোমার বাবার নামের অংশ, আর তোমার নামও। কিন্তু বাবা কবে ফিরে আসবে? আসবে যখন তুমি ভালোভাবে লিখতে ও পড়তে শিখে যাবে, তখন তোমার বাবা আমাদের কাছে ফিরে আসবে। বুঝতে পেরেছো? বুঝেছি। নাও, এবার নিজে লিখে দেখাও তো। দেখুন, এখানে অনেক তাজা সবজি আছে, আপনার যেটা ইচ্ছা নিতে পারেন, নিয়ে যান। একদম ক্ষেতের তাজা সবজি। চাচা, ছুরি ভালো হবে তো? নিশ্চয়ই। যেহেতু প্রিন্স ইয়ানশুন ফিরে এসেছেন, যে কোনো সময় ওয়েইরা আমাদের উপর আক্রমণ করবে। আমাদের মৃত পরিবারের প্রতিশোধ নিতে কিছু অস্ত্র প্রস্তুত রাখা উচিত। অবশ্যই উচিত। তোমরা সাহসী ছেলে। তা তো অবশ্যই। আমরা আপনার অপদার্থ ছেলের মতো নই। শত্রুদের সাথে যোগ দিয়েছে কাপুরুষ। আমার ছেলে বিশ্বাসঘাতকতা করতে পারে না। যে যাই বলুক, আমি আমার ছেলেকে ভালো করে চিনি। দেখুন চাচা, আপনি অযথা জেদ করছেন। আপনার ছেলে কি সেটা পুরো পৃথিবীর মানুষ জানে। অস্ত্র বিক্রি করবো না, যাও। আপনার অস্ত্র আমরা কিনলে তো। যাও, বাজারে আরো দোকান আছে। বেরিয়ে যাও ভাইয়া, চলে যাও বলছি। ভাইয়া, যাও। ভাইয়া, জানি আমি অনেক বড় অন্যায় করেছি। আমি শুধু মাকে একবার দেখতে এসেছি। আমি যাওয়ার সময় মা অনেক অসুস্থ ছিল, মাঝে 3 বছর চলে গেছে। মাকে একবার দেখতে দাও ভাইয়া। ফিরে এসেছো কোন সাহসে? হ্যাঁ, মা মারা গেছে। তুমি চলে যাওয়ার পর মা অনেক অসুস্থ হয়ে পড়ে, শুধুমাত্র তোমার কারণে। শহরের কেউ আমাদের কাছে ওষুধ বিক্রি করেনি। তুমি কেন বেঁচে আছো? তুমি আবার কেন ফিরে এসেছো? তুমি কি জানো, শুধু তোমার কারণে সবাই আমাদের বিশ্বাসঘাতকের চোখে দেখে। সব আমার জন্য হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। মা, আমাকে তুমি ক্ষমা করো। অযোগ্য ছেলে আমি তোমার। মা
ঝাঙিউ 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 কি করলে এটা? ঝাঙিউ ও তোমাদের কাছে ঘৃণার পাত্র। এখানে শিউলি বাহিনীর প্রধান কে? আমি প্রধান। আমার নাম হুশিয়াও। আমি জেনারেল চ্যান ইউয়ানের অধীনস্থ। উনি আমাকে দেশদ্রোহী শিউলি বাহিনীকে উত্তরের সীমান্তে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। দেখুন জেনারেল, দয়া করে আগে এটা বলুন, দেশদ্রোহী কেন বললেন? আচ্ছা, আমি কোনো জেনারেল না। উত্তরিয়ান ছোট জায়গা, চাঙ্গানের মতো বড় না। সেখানে যে কোনো ছোট বড় অপরাধীও খুব সহজেই জেনারেল হতে পারে, কোনো সমস্যা হয় না। আমি হেইং বাহিনীর কেবল একজন সাধারণ কমান্ডার মাত্র। আর দেশদ্রোহী কেন বললাম? কারণ আমি মনে করি তোমাদের শিউলি বাহিনী আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। সেই সময় তোমাদের এই শিউলি বাহিনী ও এই সেনাবাহিনীকে বেইশু এবং হংচুয়ানে ধ্বংসযজ্ঞ চালাতে সহযোগিতা করেছিল এবং নিজেদের অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে চাঙ্গানে পালিয়ে গিয়েছিল। এমন গৌরবোজ্জ্বল অভিজ্ঞতার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? হ্যাঁ, আচ্ছা তা কমান্ডার, আমি আমার প্রশ্নের জবাব এখনো পাইনি। আচ্ছা, আমার কথার মানে তাহলে তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। যেসব মানুষরূপী পশুরা নিজেদের পূর্বপুরুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিশ্বাসের সাথে প্রতারণা করেছে, তাদেরকে আমরা দেশদ্রোহী বলেই জানি। এবার বুঝেছ? বিদ্রোহ, শিউলি বাহিনী বিদ্রোহ করেছে। ওরা বিদ্রোহ করেছে। ফিরে চলো, জলদি জলদি ফিরে চলো। চলো 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 সবাই। কমান্ডার, আমরা কোথায় যাব? অন্য যে কোনো জায়গায়। আজ যা ঘটেছে, এরপর ওরা আমাদের ছাড়বে না, কোনো পদক্ষেপ অবশ্যই নেবে। পুরো ওই সাম্রাজ্য আমাদের খুঁজে বেড়াচ্ছে। আমরা এত লোক, এখন কোথায় লুকোবো? সমস্যা হবে না। উত্তরিয়ান তেমন জনবহুল অঞ্চল না। এখানে অনেক পাহাড় ও ঝর্ণা আছে। একটা নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে। এখানে থাকলে সমস্যা বাড়বে। চলো। মহারাজ, এই মুহূর্তে আমাদের অবস্থা ভালো না। আমাদের খাদ্য সরবরাহ প্রায় শেষ হয়ে গেছে। লিয়াং থেকে পাঠানো শস্য আসতে 1 মাস সময় লাগবে। যদিও পদাতিক বাহিনী আপনার চাপের মুখে সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু খাদ্য না পেলে ওরা কোনো সৈন্য পাঠাবে না। হ্যাঁ মহারাজ, খাদ্যের সংকট দেখা দিয়েছে, তার সাথে অস্ত্রেরও। এসব সংকট না কাটাতে পারলে আসন্ন যুদ্ধের মোকাবেলা করা কঠিন হবে। মহারাজ, সম্প্রতি ওই সাম্রাজ্যে বেশ কয়েকটি সৈন্যদল পাঠিয়েছে। মনে হচ্ছে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্রাটের ব্যক্তিত্ব বিচার করে অনুমান করছি উনি অবশ্যই একজন প্রিন্সকে অভিযানে পাঠাবেন। প্রিন্স চি, সং আর প্রিন্স মু, তারা প্রত্যেকে এখন রাজধানীতেই আছে। এদের মধ্যে উনি কাকে পাঠাবেন তা বলা কঠিন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মনে হচ্ছে তাদের আক্রমণটা নভেম্বরেই হবে। আর এর মানে হলো আবহাওয়া ভালো থাকলেও এই যুদ্ধের প্রস্তুতির জন্য আমরা সর্বাধিক 1 মাস সময় পাব। সুতরাং এই যুদ্ধটা আসলে কোথায় হবে, কিভাবে হবে, সব পরিকল্পনা শুরু করতে হবে আমাদের। তাহলে কি আমরা বেগুয়ান সীমান্ত থেকে কিছু সৈন্য মেইলিন গিরিপথে পাঠাবো? মোটেও না। বেগুয়ানরা বিপর্যস্ত হয়েছে। ওখানে থাকা যাযাবররা আমাদের দিকে নজর দিয়েছে। সৈন্য প্রত্যাহার করলে ওরা আমাদের উপর আক্রমণ করবে। তখন আমাদের উভয় দিক থেকে আক্রমণের শিকার হতে হবে। ওরা যদি আক্রমণ করে, ওদের 8 সৈন্যদলই বিপদে পড়বে। মিস ইউ, আপনি কেন ভাবছেন? যদিও ওদের সৈন্য দলগুলো এখনো আমাদের অনুগত না, তবুও বেগুয়ানরা হংচুয়ানকে সাহায্য করবে কথা দিয়েছিল।
এটা ছিল মহারাজের কাছে ওদের আত্মসমর্পণেরই অংশ। উত্তরিয়ান এটা অর্জনের জন্য বেগুয়ানদের উপর নির্ভর করেছিল। ওরাই পারে যাযাবরদের প্রতিহত এবং ৮ সৈন্যদলকে নিয়ন্ত্রণ করতে। এমনকি যখন হংচুয়ানে হামলা করা হয় তখনও বেগুয়ানের সৈন্য সরানো হয়নি, আর এখনো উচিত হবে না। মিস ইউ, আপনি ওদেরকে নিজের লোক ভাবেন, কিন্তু ওরা মহারাজকে ওদের রাজা মানে না। সম্প্রতি তৃণভূমি থেকে চাঙ্গান যাচ্ছিল এমন ৩ জনকে আমি আটক করে জানতে পারি ওরা যে কোনো মুহূর্তে নিজেদের দলবদল করতে প্রস্তুত। ওদের সৈন্যদের আপনি ব্যবহার করবেন? জেনারেল শিয়া, অতীতে আপনি আমার বাবার সহযোদ্ধা ছিলেন। আপনার কি মতামত? মহারাজ, আমাদের বর্তমান পরিস্থিতি খুবই সংকটময়, তবু আমরা শত্রুর মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি মনে করি যদি বেগুয়ান থেকে সৈন্য সরিয়ে নিয়ে পূর্বের দিকে পাঠাই তাহলে নিঃসন্দেহে ওই সেনাবাহিনীকে প্রতিহত করার একটি ভালো সুযোগ পাব। তবে এতে ৮ সৈন্যদল আমাদেরকে সহায়তা করতে অস্বীকার করার উপযুক্ত কারণ পাবে। সৈন্য সরালে যেমন সুবিধা আছে তেমনি না সরালে কিছু অসুবিধাও আছে। মহারাজ অবশ্যই খুব সাহসী, শত্রুকে পরাস্ত করার পথ নিশ্চয়ই বেছে নেবেন। জেনারেল শিয়া, আপনার কথাগুলো সম্পূর্ণ অর্থহীন মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এখন কিছু দরকারি কথা বলি। মহারাজ কেবল ফিরেছেন, উত্তরিয়ানের সামরিক বাহিনী সম্পর্কে এখনো অনেক কিছুই আপনার অজানা। আসন্ন যুদ্ধ মোকাবেলা করার জন্য কয়েকজন জেনারেলের সাথে কথা বলে কিছু ধারণা পেয়েছি। তাই আমি আপনাকে ইয়ানের সেনাবাহিনী পুনর্গঠন করার পরামর্শ দেব। পুনর্গঠন? জি, কাজটা খুবই সামান্য। আপনি এখন অনেক ব্যস্ত, তাই দায়িত্বটা আমাদের কারো উপর ছেড়ে দিন। এরপর আপনার পর্যালোচনার জন্য বিবরণীও পেশ করব। জেনারেল শিয়া, আপনি কি মহারাজের অনুমোদনের জন্য বিবরণী পেশ করতে চাচ্ছেন, নাকি শুধুমাত্র ওনাকে জানানোর জন্য? আপনার দেখছি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। লর্ড মার্কুইস ডিংবেই বেঁচে থাকতে এতটা সাহসী দেখিনি, আর আপনি এখন প্রিন্সকে ছাড়াই সেনাবাহিনী পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। জেনারেল চ্যান, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। তাহলে আপনিই বলুন জেনারেল শিয়া, আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনারা বছরের পর বছর ধরে যা করে চলেছেন সে ব্যাপারে আমরা কিছুই বলবো না, তাই না? জেনারেল চ্যান, প্রমাণ ছাড়া বাজে কথা বলবেন না। জেনারেলের নামে অপবাদ দিতে পারেন না। আমার ধারণা আপনিও জানেন এটা আসলে অপবাদ কিনা। শিয়ানিয়ান ব্যবসায়িক সংগঠনের পাঠানো সম্পদের কতটুকু বাহিনীর জন্য ব্যবহার হয়েছে আর কতটুকু আপনাদের নিজেদের পকেটে ঢুকেছে সেটা পরিষ্কার। আপনি অন্যায়ভাবে কথা ছুটছেন। আমি ভুল বলছি কিনা তদন্ত করলেই হয়। আর বাজে কথা বললে তোমাকে হত্যা করলে। থামো সবাই। বাবা, আমি ফিরে এসেছি। আমাদের দেখা হয়েছিল 10 বছর হয়ে গেছে। আমার স্মৃতিতে উত্তরিয়ান ছিল ঠিক একটি স্বর্গের মতো। আমার কাছে ইয়ান পৃথিবীর সবচেয়ে মুক্ত জায়গা। চাঙ্গানে থাকাকালীন এক মুহূর্তের জন্য ইয়ানকে আমি ভুলিনি। আমার জন্মভূমির প্রতি অবিচল আস্থা ছিল। কিন্তু এখানে ফেরার পর আমি যে কতটা হতাশ হয়েছি তা বলে বোঝাতে পারবো না। বাবা, আমাদের উত্তরিয়ান এখন আর সে অতীতের উত্তরিয়ান নেই। উত্তরিয়ানের ৮ সৈন্যদল প্রত্যেকের লক্ষ্য ভিন্ন। নেই তাদের পুরনো মর্যাদা। মার্কুইস ডিংবের পুরনো জেনারেলরা একে অপরের সাথে মতবিরোধ করছে, ক্ষমতা আর অর্থের জন্য লড়ছে। এমনকি ইয়ানের সাধারণ জনগণও আমি ফিরে আসি তা চায় না। যেদিন প্রথম হংচুয়ান শহরে আসি, একজন মানুষও আমাকে স্বাগত জানাতে আসেনি। বাবা, উত্তরিয়ানের সবাই অনেক দিন ধরে মাথা নত করে আছে। এখন আর কেউ উঠে দাঁড়াতে চায় না। সবকিছু অনেক বদলে গেছে বাবা।
দুর্বলদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আমি শক্তিশালী হতে চাই, আর এজন্য সিদ্ধান্ত নিয়েছি আমি আমার পথের সব কাঁটা নির্মূল করব, হোক সেটা আমার বিবেক বা দুর্বলতা। আজ প্রিন্স ইউয়ানসিকে আমি ঝেঙিয়ানের সেনাপতি ঘোষণা করছি, আর উইশুয়ে তুমি এই বাহিনীর উপসেনাপতির দায়িত্ব পালন করবে। বিদ্রোহীদের দমনে আজই রওনা হও। যেমন আদেশ। সংবাদ! ভেতরে আসার অনুমতি কে দিয়েছে? নত হও। মহারাজ, ওরা আসছে। কি বলছো? কারা আসছে? পরিষ্কার করে বলো। আমাদের তৈরি হতে হবে। ওই সম্রাট প্রিন্স ইয়ানসির নেতৃত্বে 2 লক্ষ সৈন্য পাঠিয়েছেন। ওরা শীঘ্রই মেইলিন গিরিপথে পৌঁছাবে। আপনারা সবাই প্রস্তুত হয়ে যান। জেনারেল চ্যান, আপনার সাথে আমার কথা আছে। মাই লর্ড, চি ওয়ানের তীরে ওই বাহিনী পৌঁছে গেছে। এরপর ওরা হংচুয়ানে ঢুকবে। হিং বাহিনীও যাত্রা শুরু করেছে। হেইং বাহিনী এখন কোথায় আছে? আমাদের হিসেব অনুযায়ী ওরা এখন চিওয়ানের তীরে থাকার কথা। উত্তরিয়ান বাহিনী সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। সামনে যুদ্ধ অনিবার্য। চাঙ্গান বিপদে। এর মানে প্রিন্স ইয়ানশুন চাঙ্গান আক্রমণ করবেন? হ্যাঁ, ইয়ানশুন ওয়ের মূল শক্তিকে এড়ানোর জন্য মেইলিন গিরিপথের দিকে চক্কর কাটবে। ওর বাহিনী সরাসরি চাঙ্গানে যাবে। হেইং বাহিনী অনেক শক্তিশালী, কিন্তু দক্ষ ওয়েই সেনাবাহিনীর সামনে ওদের বিজয় একেবারে অনিশ্চিত। এখানে যৌক্তিক পদক্ষেপ হবে হংচুয়ানকে রক্ষা এবং শত্রুদের চারিদিক থেকে ঘিরে ফেলা। কিন্তু ইয়ানশুন আক্রমণাত্মক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই সাথে প্রচুর খাদ্য ও সৈন্যও রেখেছে। এই যাত্রাটি অবশ্যই দীর্ঘ হবে। ওর লক্ষ্য কি তা এখন স্পষ্ট। আপনি যেমনটা বললেন, তাহলে উনি কি উত্তরিয়ান ছেড়ে দিচ্ছেন? ঠিক ধরেছ। এটা কেউ আশা করেনি। উইশুয়ে এবং প্রিন্স থিও এটা আশা করবে না। ওনারা যুদ্ধে দক্ষ হলেও প্রতিহিংসা পরায়ণ ইয়ানশুনকে জানে না। ও প্রতিশোধ নেওয়ার জন্য গৃহহীন হবে। ওর প্রত্যাশা, যদি চাঙ্গান নিতে পারে তাহলে ও উত্তরিয়ানকেও ত্যাগ করতে পারবে। জলদি করো, চাঙ্গানে ফিরতে হবে। জি জি। আচু, মহারাজ তোমাকে ল্যান্সিংয়ে অপেক্ষা করতে বলেছেন। উনি ওই সেনাবাহিনীকে পরাজিত করে ফিরে আসবেন।
বের হও। টাকা ছাড়া তুমি ওষুধ কিনতে এসেছো না? যাও। আমার মা অনেক অসুস্থ, আমি আমার মায়ের প্রাণ ভিক্ষা চাইছি, দয়া করে আমাকে সাহায্য করুন, আমার মাকে বাঁচান। অনেক হয়েছে, যাও এখান থেকে, যাও এটা। ফেমিয়া, একটু দেখুন। জি। দয়া করুন, দয়া করুন আমাকে, ওষুধগুলো নেবেন না, আমার মা মরে যাবে। দাম আমি দিচ্ছি, ওগুলো দিন। শোনো, তুমি এটা রাখো। চলো 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 চলো। সবচেয়ে ভালো হয় ওই মেয়েটার এখান থেকে চলে যাওয়া, তাহলে মহারাজের প্রতিশোধের পথে আর কোনো বাধাই থাকবে না। মহারাজের দীর্ঘায়ু কামনা করছি। জি, উঠে দাঁড়াও। ধন্যবাদ। তোমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য ডেকেছি। একজন অপরাধীকে দ্রুত বন্দী করতে হবে। কাকে বন্দী করতে হবে? এইবার আমি বড় পদক্ষেপ নিয়েছি। উত্তরিয়ানকে দমন করতে ইউয়ানসি এবং উইশুয়ের নেতৃত্বে 2 লক্ষের একটি সৈন্যদল পাঠিয়েছি। রাজধানীকে রক্ষা করতে মাত্র 1.5 লক্ষ সৈন্য অবশিষ্ট আছে। কিন্তু আমি মাত্রই খবর পেলাম যে আমার সিলমোহর চুরি হয়েছে, আর সাথে 1.5 লক্ষ সৈন্যও নিয়ে গেছে। এটা কোনো সামান্য বিষয় না। বাবা, এই মুহূর্তে চাঙান নিরাপদ অবস্থায় নেই, আর ইয়ানশুন যদি মেইলিন গিরিপথ হয়ে চাঙানে চলে আসে, বিপদে পড়ে যাব। আমিও সেটাই ভাবছি। সিলমোহর কোথায় আছে আমি দেখছি। জলদি ওটা উদ্ধার করো, না হলে চাঙান বিপদে পড়ে যাবে। নিশ্চয়ই। মাই লর্ড, আপনার নির্দেশ অনুযায়ী তদন্তের জন্য লোক পাঠিয়েছিলাম। একমাত্র প্রিন্সেস চুনকেই প্রাসাদে পাওয়া যাচ্ছে না। উনি কোথায় আছেন কেউ জানে না। প্রাসাদের সব জায়গায় খুঁজে দেখেছো? খুঁজেছি মাই লর্ড, কিন্তু কোথাও খুঁজে পাইনি। সিলমোহর নেই, 1.5 লক্ষ সৈন্য নিয়ে গেছে, চুনকেও কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে কি? সংবাদ! মাই লর্ড, জেনারেল ইউএ পাঠিয়েছেন। ইয়ানশুনের সেনাবাহিনী মেইলিন গিরিপথ দিয়ে চাঙান আক্রমণ করবে। কি বললে? তুমি বলতে চাইছো জুনিয়র সিলভার চুরি করেছে? ও কি পাগল? চুন এই মুহূর্তে যাই করুক না কেন, আমি একদমই অবাক হই না। ভালো করেনি। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। মিস চু, আপনি মহারাজকে ভুল বুঝছেন। শিয়ানিয়ানের ব্যবসায়ী সংগঠনের ব্যাপারটা জেনারেল ইউয়ানচেন দেখছেন, কিন্তু এখন আমরা সবচেয়ে বেশি চিন্তিত হংচুয়ান শহর নিয়ে। মহারাজ উ সাহেব এবং মিস ইউ, ওনারা সকলেই উত্তরিয়ানের সম্মানিত লোক আর সামরিক বাহিনীরও প্রধান, কিন্তু ওনারা কেউই হংচুয়ানকে রক্ষা করার জন্য থাকছেন না, আর আপনাকে ল্যানচাংয়ে পাঠানো হচ্ছে।
হংচুয়ান শহর জনতার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। জেনারেল চ্যানকে সেখানে না দেখলে মনে করতাম মহারাজ হংচুয়ান শহরকে ত্যাগ করেছেন। আরে আমি এসব কি বলে যাচ্ছি, কিছু মনে করবেন না। আচ্ছা, ল্যাংচ্যাংয়ে যাব না, হংচুয়ানে ফিরে গিয়ে দেখতে চাই জেনারেল চ্যাং এবং ইয়ানশুন আসলে কি করতে চাইছেন। মাই লর্ড, আমরা একটানা বেশ কয়েকদিন ধরে গাড়িতে আছি, সবাই ক্লান্ত। দয়া করে আজ রাতটা বিশ্রাম করুন, আমরা সব সামলে নেব। মাই লর্ড, প্রিন্সজি সংবাদ পাঠিয়েছেন। দাও। ইউচি, এখনই প্রস্তুতি নাও, সকালের মধ্যে চাঙান পৌঁছাবো। জি। সংবাদ পেলাম মিস চু ফিরে এসেছেন। ওনার সাথে দেখা করা উচিত। ইয়ানশুনের সঙ্গে ওনার সম্পর্ক ভালো। উনি আমাদের পক্ষে কথা বললে আমরা আরেকটা সুযোগ পাবো। উনি আমাদের কাছের মানুষ, ওনাকে চাপ দিতে পারি না। উনি আর প্রিন্স ইয়ান বহু বছর একে অপরের পাশে আছেন। আমাদের জন্য সম্পর্ক নষ্ট হলে মোটেও তা ভালো দেখাবে না। জানি সবাই বাড়ি ফিরতে চাও, একটু অপেক্ষা করো। কমান্ডার, দুঃসংবাদ। কি হয়েছে? ওইরা আক্রমণ চালিয়েছে, কিন্তু প্রিন্স ইয়ান মেইলিনের সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। হংচুয়ান বিপদে আছে। 夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆？被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。